গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্রেকফাস্টের সময় থেকে শুরু করছি। এখন একটু বানাবো ব্রেকফাস্ট, এগ স্যান্ডউইচ বানাবো। এর আগেও বোধহয় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো রাহুল অফিসে বেরিয়ে যাবে, এবার আমার কিচেনে ঢুকে একটু স্যান্ডউইচ বানাতে হবে। আজকে বেশ রোদ উঠেছে, আজকে অতটা মেঘ নেই। চলুন বাইরেটা দেখাই আপনাদেরকে। বেশ রোদ উঠেছে। ঠিক আছে, চলুন এবার একটু রান্নাঘরে ঢুকি, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানাই, তাহলে বেরোনোর সময় হয়ে যাচ্ছে। চলুন, বাইরেটা তো দেখলেন, আমার বন্ধুদের সাথে আপনাদের অনেকদিন দেখা করানো হয়নি। চলুন ওদেরকে একবার একটু দেখিয়ে দিই আপনাদের। এক মিনিট, একটা জানি, এই যে চলুন এবার কিচেনে ঢুকে দেরি হয়ে যাচ্ছে। দেখেছেন কি অবস্থা ঘরে, আবার সব করতে হবে। ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, সাইকেল কিচ্ছু বাকি নেই আর, সব এ ঘরে। ঠিক আছে, চলুন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। চলুন, এসে পড়েছি কিচেনে, ফটাফট স্যান্ডউইচটা বানিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। এই যে আমি এখানে সব রেডি করে নিয়েছি। ডিমটা বয়েল করে সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে পুরো ম্যাশ করে নিয়েছি। এবার একটু এখানে ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব। আর নুনটা আমি একটু পরে দিচ্ছি। এগুলো সব ভালো করে একটু মাখিয়ে নিই, নাহলে আবার পেঁয়াজের থেকে জলটা ছাড়া শুরু করে দেবে। এবার একটু দই দিয়ে দেবো। দইটা না জল ছড়ানো থাকলে বেশি ভালো হয়। আমার অতটা ছিল না তাড়াহুড়োতে, ওইখান থেকে আমি দই যতটা পারছি একটু জল ইয়ে করা নিয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে। একটু ভালো করে এটা দিয়ে মাখিয়ে একটু মধু অ্যাড করে দেবো, আর অরিগানো একটু অ্যাড করে দেবো। অরিগানোটা দিলে বেশ ভালো স্মেল হয়। আগের দিন যেদিন করেছিলাম সেদিন আমি ধনেপাতা কুচি দিয়েছিলাম। সেদিন আমি না অরিগানোটা দিতে ভুলে গেছি। অরিগানোটা দিলে খুবই ভালো লাগে, স্মেলটা খুব ভালো আসে। আর একটু সামান্য হানি দিয়ে দেবো, একটু ভালো লাগবে, টেস্টটা ভালো লাগবে খেতে। আর সামান্য একটু নুন ফর টেস্টের জন্য একটু দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে মিশিয়ে নিই, তাহলেই তৈরি হয়ে যাবে আমার ফিলিংটা, স্যান্ডউইচের ভেতরে ফিলিংটা। আর একটু দই লাগবে আমার মনে হচ্ছে, একটু দই দিয়ে দিই, তাহলে একটু বেটার। একটু কম মনে হচ্ছিল দইটা। এবার ভালো করে মিশিয়ে রেডি আমার ফিলিং। এবার এই ইয়েতে স্যান্ডউইচ মেকারে ব্রেডটা দিয়ে ফিলিংগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে উপরে ব্রেড চাপা দিলে রেডি। আমি একটু মার্জারিন ব্রাশ করে নিয়েছিলাম, সেটা আর দেখালাম না। মার্জারিন একটু স্যান্ডউইচ মেকারে ব্রাশ করে নিয়েছিলাম। ভালো করে দিয়ে বন্ধ করে দেবো, তাহলেই রেডি আমার স্যান্ডউইচ। রেডি হয়ে গেছে। একটা অ্যাপেল কেটে নিই, একটা ফল আর স্যান্ডউইচ দিলেই রাহুলের ব্রেকফাস্টটা ভালো মতো হয়ে যাবে। অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। আমি এখন খাবো না, আমি পরে খাবো। রাহুলকে দিয়ে নিই ব্রেকফাস্টটা, আমি একটু দেরিতেই খাবো। চলুন, হয়ে গেছে আমার ফল কাটা। এবার স্যান্ডউইচগুলো নিয়ে দিয়ে আসি রাহুলকে। চলুন চলুন এখন বিকেল হয়ে গেছে। আজকে লাঞ্চটা সেরকম কিছু করিনি বলে আর ভিডিও করিনি। লাঞ্চ আমার, কারণ দুপুরের সকালের যে ব্রেকফাস্টটা করেছি ওটা কোয়াইট হেভি ছিল, তো ওটা খেয়ে আমার পেট পুরো ভরা। তো আমি লাঞ্চ করিনি। আমি লাঞ্চে শুধু মানে অ্যাপেল কেটে একটু ফ্রুট স্যালাড মতন করেছিলাম, খেয়েছি। রিহানের মাছের ঝোল হয়েছিল। আর রাহুল তো অফিসে চলে গেছিলো, বিকেলে একটু আগে ফিরলো। আমি এই এখন সন্ধে দিয়ে উঠলাম। আজকে লক্ষ্মীবার, আজকে বৃহস্পতিবারতে লক্ষ্মীর পাঁচালি টাচালি পরে উঠলাম। আমি বিকেলবেলা করেই লক্ষ্মীর পাঁচালি পড়ি। হ্যাঁ, খেলো তুমি, হ্যাঁ, প্লে উইথ ইউর ফুটবল। সো রিহান এখন এখানে খেলছিল একটু। হ্যাঁ, ওকে, আচ্ছা যাও, গো গো প্লে। আচ্ছা, তো তারপরে তো এখন ভাবছি কি চা বানাই। রাহুলও এসে গেছে, কি চাচামেচি করছে। রাহুলও এসে গেছে, চা বসাই। চলুন চা বানাই কিচেনে গিয়ে। আমি কিচেনে চলে যাচ্ছিলাম, এখানে ধরেছে যে ও একটা গান শোনাবে। আপনাদের ইন্টারনেটে খুব একটা ভাইরাল হয়েছে ইদানিং একটা গান, তো সেটাও নিজে নিজেই তুলেছে, তো সেটা আপনাদের শোনাবে বলছে। নাও সিং সং।
I love you, Daddy, my sweet, sweet Daddy. You make me happy when I am sad. When I am with you, how much I love you. When I'm with you, make me happy. ভেরি নাইস, ভেরি নাইস। ছুটি কি হয়েছে রে আজকে? এখন চা খাওয়া আমাদের হয়ে গেছে, চা খাওয়াটা দেখালাম না। আজকে খুব মনে হচ্ছে কি ভীষণ লেথার্জি মতন, কিছু করতে ভালো লাগছে না, মনে হচ্ছে বসেই থাকি তো বসেই থাকি। কিন্তু এখন তো আস্তে আস্তে রাত হচ্ছে, তো এখন রান্না করতে হবে। ডিনারটা ভাবছি কি বানাই, রিহানের রান্না আছে, বিঙ্গোর খাবারও আছে। তো দেখি চলুন কিচেনে যাই, দেখি কি বানানো যায়। একটা কিছু তো বানাতে হবে। আমি একটু রেডি করে নিই সব কিছু। দই চিকেনই বানাবো, ঘরে দই আছে। আমার দই চিকেন খেতে বেশ ভালো লাগে, ঝাল একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। চলুন আমি সব রেডি করে নিই, রেডি করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে চিকেনটা বানাই। রেডি করে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, বেল পেপার আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি। আর চিকেনটাকে না দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, খুব বেশিক্ষণ না, একটু 10-15 মিনিট। কড়াইতে তেল দিয়েছি 2 চামচ মতন তেল, যেহেতু চিকেনে আমি অলরেডি দই মাখিয়েছি। তো কড়াইয়ের তেলটা গরম হলে অল্প একটু গরম মশলা, ওই একটা এলাচ মতন, অল্প চিকেন করব, এলাচ, দারচিনি, একটু লং দিয়ে নেড়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এটার মধ্যে। পেঁয়াজ কুচিটা খুব লাল করে ভাজবো না, যেহেতু একদম হেলদিভাবে বানাচ্ছি। এই পেঁয়াজটা একটু নেড়ে তার মধ্যে সব এক এক করে দিয়ে দেবো। রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর একটু হচ্ছে বেল পেপার কুচি। এটা না ক্যাপসিকাম দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। আজকে ঘরে ছিল না আমার কাছে ক্যাপসিকাম, তাই ভাবলাম ইয়েলো বেল পেপারটা দিয়েই করি। তো এক এক করে সব দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করব, যেহেতু একদম তেলটা কম। ওই রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি, এখন আদা কুচিও দিয়েছি, এবার বেল পেপার সব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নেড়ে দেবো। খুব লাল লাল করে হবে না, মোটামুটি একটা ভাজা মতন হলেই হলো। এবার একটু নেড়ে ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে তারপরে একটু পরে চিকেনটা দিয়ে দেবো এটার মধ্যে। তারপরে ভালো করে কষলেই রান্না রেডি। বেশি কিছু লাগে না এটাতে, খুবই হেলদি, খেতেও ভালো লাগে। এটা রাইস দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, যার যেভাবে খেতে ভালো লাগে এই চিকেনটা। একটু একটু মিষ্টি মিষ্টি না দিলে হয় না, যেহেতু দই চিকেন, তো একটু পরে একটু গুড় দিয়ে দেবো হালকা করে, না দিলেও হয়, কোনো অসুবিধে নেই। চিকেন দিয়ে নেড়েও নিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার চিকেন থেকে জলটা বেরোবে, ওই জলে পুরো চিকেনটা সেদ্ধ, এই ঝোলটা গ্রেভিটা তৈরি হবে সেদ্ধ হয়ে হয়ে। এটাতে কোনো জল অ্যাড করবো না, এই জলেই হয়ে যাবে রান্নাটা। চলুন অলমোস্ট হয়ে গেছে আমার। এবার আরেকবার একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে একটু এই 15-20 মিনিটের মধ্যে রান্নাটা রেডি হয়ে যায় আমার। খেতে বেশ ভালোই হয়। হয়ে গেছে আমার চিকেনটা, অনেকটা জল শুকিয়ে এসছে। আর পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু ব্রাউন রাইস বসিয়েছি, আর ডিনোর ভাত হচ্ছে, সাদা ভাত। এবার আমার চিকেনটা রেডি। চলুন এবার সার্ভ করি, ডিনারটা করে নিই। ডিনারের শেষে আমি এলাম, এসে দেখি বিঙ্কুবাবু খেলছে, খুব আনন্দে সে খেলছে। আমাকে দেখে পুরো ডোরম্যাটটা নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। চলুন ও আজকে খেলুক, আমিও এখান থেকে বিদায় নিই। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ব্লগগুলোকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, থ্যাংক ইউ।